প্রত্যেকটি হত্যার বিচার বাংলাদেশে হতে হবে। আমরা আর বাংলাদেশে হাসিনার সময়ের যে হত্যাযজ্ঞ ঘটেছে এরকম কোন হত্যা আমরা আর দেখতে চাই না। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার হতে হবে এবং সকল ধরনের এই যে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি, গত কয়েকদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জনাব তারেক রহমান আমরা গত 17 বছরে সকল অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের নেতৃত্ব যেমন দিয়েছে এবং এখনো আমাদের দল মতের ঊর্ধ্বে সকল কিছুর বিরুদ্ধে উনি একটা কথাই বলে, কোন সন্ত্রাসের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতার সংস্কৃতি বিগত আওয়ামী দশরের সময় ছিল, সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে প্রশাসন যে সবর অ্যাক্টিভ হওয়ার দরকার, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হওয়ার দরকার, সেটা হয়নি। আমরা এও দেখতে পাচ্ছি যে হাসিনার সময় যে গালিগালাজের রাজনীতি ফিরে ছিল, সেই রাজনীতি ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এইসব হাসিনার রুহানি পুত্ররা এইসব সংস্কৃতি আবার তাদের রাজনীতির মধ্যে নিয়ে আসছে এবং বাংলাদেশে অসভ্য রাজনীতির দিকে তারা নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। আমরা চাই যে বাংলাদেশ একটি ভবিষ্যৎ সম্ভাবনাময় শুধু রাষ্ট্র না, একটা ভবিষ্যৎ গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা সেই বাংলাদেশ প্রত্যাশা করি এবং সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। অতীতের ফেসিবাদের রাজনীতি, ঘুমের রাজনীতি এবং বিচারহীনতার রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে বাংলাদেশের রাজনীতি একটি পরিবর্তনের রাজনীতির দিকে এগিয়ে যাবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তী সরকার কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে 1400-র মতো হত্যাকাণ্ড ঘটেছে। তার মধ্যে কিছু হত্যাকাণ্ড করেছে প্রকাশ্যে দিবালোকে। আমরা অতীতে দেখেছি বিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা, পারভেজকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের কোনো বিচারের যে মোটিভ এবং বিচারের যে প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারেনি এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন। আমরা মনে করি এই প্রশাসন বারবার এই খুনিদের যখন ছাড় দিচ্ছে, তারা যখন আইনের ফাঁক ফোকর দিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তারা যখন সুযোগ পাচ্ছে নিরাপদ আশ্রয়ে, তার পরিপ্রেক্ষিতে বারবার বাংলাদেশে এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা করার পরে, তার মৃত্যু নিশ্চিত করার পরে তাকে তার পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। একইভাবে প্রকাশ্যে দিবালোকে পাথর দিয়ে মানুষকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে দিবালোকে চকবাজারে ব্যবসায়ীকে হত্যা করেছে। এই হত্যার কাণ্ডের পিছনে আমাদের মনে হয় যে একটি বিশেষ ষড়যন্ত্রকারী মহল রয়েছে, যারা এই বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, যারা বাংলাদেশের পরিবর্তনের রাজনীতিকে মেনে নিতে পারছে না, যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না বলে আমরা মনে করি খুনি যেই হোক, তার কোনো রাজনৈতিক আদর্শ নেই, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাকে বিচারের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে। হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সবসময় দলের ঊর্ধ্বে থেকে আমরা নিজেকে মানুষ হিসেবে কল্পনা করি। একজন মানুষ হিসেবে এরকম নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা অতি সত্বর এই সোহাগ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করুন। এই সোহাগ হত্যার দ্রুত বিচারের মাধ্যমে বাংলাদেশে এমন একটা বিচার হোক, যে বিচারের মাধ্যমে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করার দুঃসাহস যেন আর কারো না হয়। আমি মনে করি সন্ত্রাসী যারা, তারা কোনো দলের নয়। সন্ত্রাসী তাদের কোনো দলীয় পরিচয় নেই। সন্ত্রাসীদের দ্রুত বিচার নিশ্চিত করা। বিচার নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় নিরাপদ